সবসময় তো আমরা যে কোনো গাছ বাজার থেকে ওই চারাটা কিনেই লাগাই। তো আমি ভাবলাম যে কেন না চারাটা নিজেই বাসাতে করে তারপরে লাগাই। তো যেই ভাবা সেই কাজ। তো শুকনো মরিচ যেগুলো আমি বাংলাদেশ থেকে এনেছিলাম, ওগুলোর যে শুকনো বিচিটা, ওইটা আমি একটা ছোট একটা পাত্রে পানি দিয়ে এটা 2 দিন মতো বিচিগুলো ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এরকম যে একটা টিস্যু পেপার দেখছেন, এই টিস্যু পেপার এবং আর এই যে একটা জিপলক ব্যাগ, এই দুইটা জিনিসই লাগবে। তো টিস্যু পেপার দিয়ে যেটা করব সেটা হচ্ছে আপনার টিস্যু পেপারটাকে খুব ভালোভাবে পানিতে ভিজিয়ে চিপড়িয়ে নিয়ে, মানে কোনো একদম একেবারে ড্রাই না, একেবারে পানি পানি না, চিপলে যেরকম থাকে টিস্যুটা ভেজা ওরকমই থাকবে। তো ওই রকম থাকা অবস্থাতে আমি যেই মরিচের যেই বিচিগুলা সেগুলো আমি ছড়িয়ে দিব। ছড়িয়ে দেওয়ার পরে টিস্যুগুলাকে আমরা যেরকম পরেটাতে ভাঁজ দিই, চারদিকে মুখটা বন্ধ করে আটকিয়ে দিই এবং প্রথম অবস্থায় যেরকম দেখালাম ওই রকম আমি ভাঁজ করে রেখেছিলাম। এবং রেখে এই জিপলকটার ভিতরে এই টিস্যুটা রেখে প্রায় 2 সপ্তাহ মতো আমি একটু অন্ধকারযুক্ত স্থানে আমি এই ব্যাগটা রেখেছি। সাধারণত আমি এটা আমার ওভেনের উপরে যে শেলফ, যেটা আমি খুবই কম ইউজ করি, খোলাই হয় না, সেটাই আমি এটা রাখছিলাম। আর তো দেখতেই পাচ্ছেন 14 দিন পরে আমি আপনাদের সাথে শেয়ার করলাম এই অবস্থাটা। আর এই যে পাত্রগুলো দেখতে পাচ্ছেন যেগুলা, এগুলাতে আমি কিন্তু চারাগুলা কিনেছিলাম, বিভিন্ন ধরনের চারা কিনেছিলাম। তো চারা কেনার পরে যেটা হয়, এই পটটা আমি ফেলিনি, এটা আমি রিইউজ করছি। তো এটাতেই আমি এইভাবে যতগুলো অঙ্কুরিত বীজ খুব সাবধানে টিস্যুর থেকে উঠিয়ে নিব এবং যেগুলাও হয়নি অঙ্কুরিত সেগুলাও দিয়ে দিয়েছি একবারে। আর এরপরে একদমই খুবই একদম মানে কোনো চাপা যাবে না, খুবই অল্প করে হালকা হালকা করে জাস্ট কভার করে থাকে এরকম যেই চারাগুলো দিয়ে দিয়েছি সেগুলোকে জাস্ট কভার করে দিব। এতে যেটা হবে, এতে খুব সহজেই এই মাটির থেকে চারাগুলো উপরে উঠে আসবে। তো আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন। এটা আমার প্রথমবার ছিল, আমি আসলে ট্রাই করার জন্যই করেছিলাম। আর এরপরে আমি একটু হাতের সাহায্যেই ছিটিয়ে ছিটিয়ে পানি দিয়ে দিচ্ছিলাম। একেবারে অতিরিক্ত পানি দেওয়ার দরকার নেই, কারণ বেশি চারা গাছে পানি দিলে চারাটা মরে যায়। তো এই তো 2-3 বার করে পানি দিয়ে হয়ে গেল।